তাকে সাপোর্ট করা এটা আমার দায়িত্ব, এটা আমার ধর্ম। ক্রিকেট তো এটা আমার মানে প্রথম প্রায়োরিটি, অবশ্যই ক্রিকেট খেলবো। আমাদের সাথে আছেন নাসির হোসেন। সাম্প্রতিক সময়ে তিনি একটি শোরুম উদ্বোধন করেছেন। আমরা আজকে তার কাছ থেকে জানবো এই শোরুমের বিষয়ে এবং ক্রিকেটের অন্যান্য বিষয়ে। ভাইয়া, আজকে এই যে একটা শোরুম উদ্বোধন করলেন এবং এই কাপড়ের ব্যবসাতে আসলেন, এটা কি চিন্তা ভাবনা করে? বিজনেস তো সবসময় ভালো জিনিস, কারণ আপনি যদি দেখেন সব প্লেয়াররাই কিছু না কিছু করে খেলাধুলার পাশে। তো আমার ইচ্ছা ছিল যে একটা নিজের নামে একটা ব্র্যান্ড ক্রিয়েট করা, বাট সেটা হয়নি। বাট আমরা একটা পজিটিভ একটা ভাইব নিয়ে একটা পজিটিভ একটা নাম দিয়ে আমরা ব্র্যান্ডটা চেষ্টা করবো এস্টাবলিশ করার জন্য। শুধু এটা ব্র্যান্ড না, আপনি যদি চিন্তা করেন যে এটা হচ্ছে কাইন্ড অফ একটা মানুষকে মেসেজ দেওয়া যে আপনি যে পরিস্থিতি যেখানে যেভাবেই থাকেন না কেন, যাতে আপনি পজিটিভ চিন্তা করেন, পজিটিভ আপনার অ্যাটিটিউড থাকে পজিটিভ, বা পজিটিভ ভাইবে আপনি সবসময় থাকবেন। এটা একটা কাইন্ড অফ মেসেজের। ভাই, আমরা সবসময় দেখি আপনি ফ্যাশন ফ্রিক বা ফ্যাশনেবলভাবেই থাকেন। সো ওই চিন্তাভাবনা থেকেই কি এটার সাথে যুক্ত হওয়া নাকি? আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো মাত্র একটা শোরুম দিলেন, ফিউচারে এটা নিয়ে আরও বড় কোনো চিন্তাভাবনা আছে? না, অবশ্যই ফিউচারে এটা তো শুধু একটা শুরু হলো। ইনশাল্লাহ আমার শোরুম বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের জেলায় অবশ্যই থাকবে ইনশাল্লাহ, ডে বাই ডে। আমরা একটু ভাবির কাছে আসতে চাই। ভাইয়া তো শোরুম দিল, এটাতে কি আপনারও ইন্সপাইরেশন ছিল কি না এই শোরুমটা দেওয়ার পিছনে? অ্যাকচুয়ালি এটা আমার জন্য সারপ্রাইজ ছিল। ও হঠাৎ করে একদিন আমাকে বলল যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে। তো তখন অ্যাকচুয়ালি ও যখনই যে কাজ করে খুব পারফেক্টলি করে, জেনে বুঝে শুনে খুব চিন্তা ভাবনা করে তারপরে বলে। যখন আমাকে ও এই জিনিসটা জানিয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে সে অলরেডি এটার জন্য রেডি। আরেকটা বিষয়, ভাইয়াকে আমরা দেখেছি যখনই ভাইয়া মাঠে খেলে আপনি অলওয়েজ ভাইয়াকে সাপোর্ট করেন। এই জায়গাটাতেও কি আপনার সাপোর্টটা কতটুকু থাকবে? অবশ্যই, আমি তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তো তাকে সাপোর্ট করা এটা আমার দায়িত্ব, এটা আমার ধর্ম। তো সেক্ষেত্রে অবশ্যই আমি তাকে পুরোপুরি সাপোর্ট করব, যাতে এটা যাতে বড় পরিসরে এটা করতে পারে, বৃহত্তরভাবে বাংলাদেশের সব জেলায় জেলায় থাকুক, এটা ভালো একটা নাম করুক, মানুষজনের কাছে ভালো একটা পরিচিত পাক, ভালো একটা সুনাম অর্জন করুক এই ব্র্যান্ড। আমরা আরেকটু ভাইয়ের কাছে আসতে চাই। ভাইয়া, যেহেতু ব্যবসাতে নামলেন, ক্রিকেটটা কি এখনও চালিয়ে যাবেন কি না, নাকি ক্রিকেটটা একটু সাইডে রেখে এটা কন্টিনিউ করবেন? না ভাই, ক্রিকেট তো এটা আমার মানে প্রথম প্রায়োরিটি, অবশ্যই ক্রিকেট খেলবো। এটা আর এমন না যে আমি এখানে এসে প্রত্যেক দিন সময় দিব। সো ক্রিকেটটা আমি সবসময় খেলবো, হয়তো বা যদি সুস্থ থাকি হয়তো 5-6 বছর আরও খেলবো। তো এটা দিছি মানে এই না যে আমি এখন ব্যবসায়ী হয়ে গেছি, এটা হচ্ছে জাস্ট একটা আরেকটা সাইড আর কি। তো আমার যেখানে তো ধরেন যে আমি হয়তো বা সপ্তাহে একদিন আসবো, একটু দেখবো, এটাই, আর এর বেশি কিছু না। আমাকে সবসময় মাঠেই দেখবেন ইনশাআল্লাহ। ভাই, ওই যে সামনে একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে BCL, এটাতে আপনি নাই, এই বিষয়টা নিয়ে আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছিল কিনা, বা বিসিবির কোনো, যেহেতু আপনি BPLটাতে ভালো পারফরমেন্স করেছেন, লাস্ট যে BPLটা ছিল সেটাতে? না, আমার কারোর সাথে যোগাযোগ হয়নি, বা আমাকে কেউ ফোনও দেয়নি। আর এটাই তো এখন নাই কেন, এটা হয়তো বা তারা ভালো বলতে পারবে। এটাতে আসলে বললে তো অনেক কিছুই বলা যায়, বাট কি বলবো, এটা আসলে বলার কিছু নাই। কেন নাই সেটা তো আমি জানি না। বাট ফিউচারে তো কন্টিনিউ করার চিন্তা ভাবনা তো ডেফিনেটলি আছে। না, খেলাধুলো তো অবশ্যই করবো। এটা তো খেলাধুলার সাথে তো এই বিজনেসের কোনো সাথ নেই। আমার কথা বুঝতে পারছেন না? খেলাধুলো তো অবশ্যই করবো। আমার লাস্ট প্রশ্ন ভাবির কাছে। ভাইয়া যখন BPL একটা সেঞ্চুরি করেছিল বা একটা ভালো ইনিংস খেলেছিল, আমরা দেখেছিলাম আপনি খুব এক্সাইটেড ছিলেন। ওই মোমেন্টটাতে কেমন লাগছিল, এবং ভাইয়াকে এরকম আরও ইনিংস খেলতে দেখতে চান কিনা? অবশ্যই, আমি সবসময় চাই যে অনেক ভালোভাবে ও এরকম আরও কিছু আমাদেরকে উপহার দিক। এখনও ওর বাংলাদেশ টিমকে, বাংলাদেশের জনগণকে দেওয়ার মতো অনেক কিছু আছে। সো ইনশাল্লাহ আমিও দেখতে চাই। আমি চাই যে সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষও দেখুক, এনজয় করুক, যেভাবে ওই দিন সবাই এনজয় করেছে।